নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি জিরে বাটা রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমি শুরু করি। দেখুন, আমি এখানে বাটা মাছ পরিষ্কার করে ধুয়ে আমি একদম নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। বাটা মাছগুলো ছোট ছোট। তো আর এখানে দেখুন, আমি এর জন্য মশলা নিয়েছি। এখানে শুকনো লঙ্কাটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, শুকনো লঙ্কা, জিরে আর সর্ষেটা আমি অল্প করেই দেব, সর্ষে আর পেঁয়াজ আছে, টমেটো আছে। এই জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা এটা আমি শিলে বেটে নেব। তো আপনারা সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। চলুন নুনটা ধরিয়ে নিই। এখানে এই সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা এটা আমি বেটে নিই। আমি বেটে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে, বাটা এক্ষুনি ভেজানো। শুকনো লঙ্কাটা একটু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, ওই জন্য একটু তাড়াতাড়ি হচ্ছে। এবার আমি কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হোক, ততক্ষণে মাছে আমি আরেকটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ কম হয়েছে, একটু হলুদ দিয়ে দেবো। ভালো করে মাছটা আমি মাখিয়ে দেবো। সাজানো ছিল, ঘেঁটে গেল। গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে অল্প নুন দিয়ে দেবো। এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেব। বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, সব মাছ ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি। কড়াতে তেল আছে, আমি আরেকটু তেল দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে
কালো জিরে দিয়ে দেব। অল্প পেঁয়াজ একদম, দেখুন আমি অল্প মানে একটা এরকম ছোটো পেঁয়াজের আধখানা পেঁয়াজ দিই। টমেটো, নুন, ভালো করে আমি এটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হয়ে গেছে কষা। এবার আমি জল দিয়ে দেবো অল্প। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকম জল। এবার ফুটবে, এখানে বাটা মশলাটা আমি দিয়ে দেবো, যেটা আমি বেটে নিয়েছি। এবার ফুটতে দেব। হয়ে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ওপর থেকে আমি কটা কাঁচা লঙ্কা পেকে গেছে আমি চেলা করে নিয়েছি, দুটো চেলা করে নিয়েছি আর একটা গোটা আধখানা করে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। দেখুন আমার হয়ে গেছে জিরে বাটা। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার জিরে বাটা রেসিপিটা। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।